হ্যালো বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সানডে, তো আজকে না আমরা একটুখানি বাইরে ঘুরতে যাব বলে আগের দিন রাতেই প্ল্যান করে নিয়েছিলাম। তো সেই বুঝে আমরা বেরিয়ে পড়ছি, একটু ঘুরতে যাব। কাছাকাছি ঘুরতে যাচ্ছি, নন্দী হিলের কাছে না একটা খুব সুন্দর ক্যাফে রয়েছে, ট্রাইবাল ক্যাফে। তো অনেকের কাছে শুনেছি এই ক্যাফেটার নাম ট্রাইবাল ক্যাফে। আসলে ক্যাফে কাম রেস্টুরেন্ট, তো অনেকেই ঘুরতে যায় যারা এখানে ব্যাঙ্গালোরে ঘুরতে আসে। তো আজকে সেই সুযোগটা পেয়েছি। আজকে সকাল থেকেই কিন্তু বেশ ভালো রোদ উঠেছে, আর সানডেতে রোদ না উঠলে না একদমই ভালো লাগে না। অনেক দিন পরেই আবার ঘুরতে যাচ্ছি, মাঝখানে তো একেবারেই যায়নি অনেকটা সপ্তাহ। তো ব্যাঙ্গালোরে যখন আছি ঘুরতে তো ভীষণ ইচ্ছে করে যে সব জায়গাগুলো এক এক করে ঘুরবো, আর ঘুরে নিতেও হবে, কারণ আবার কবে এখানে আসবো আমরা নিজেরাও জানি না। নন্দী হিলের একটা ভিডিও আমার আগে করা রয়েছে, নন্দী হিল ঘোরা হয়ে গেছে। তো একবার যাব ঠিক করেছি, কিন্তু গেলাম না। এখন বর্ষার সময়, পাহাড়ের দিকটা না যাওয়াই ভালো। তো যে ট্রাইবাল ক্যাফেতে যাচ্ছি সেটা কিন্তু পাহাড়ের থেকে একটু নিচে, মানে নন্দী হিল থেকে। আর এই দেখো রাস্তাটা খুব সুন্দর রাস্তা, এটা হলো নন্দী হিলস রাস্তা। খুব সুন্দর, দুই ধারে একেবারে অসংখ্য গাছ, আর খুব ঠান্ডা। আর বাঁ সাইডে এই দেখো চলে এসেছি ট্রাইবাল ক্যাফেতে। কত সুন্দর দেখো তো চারিদিকটি, পাহাড়ের কোলে এই ট্রাইবাল ক্যাফে কাম রেস্টুরেন্টটা। খুব সুন্দর, দেখো কি সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। খুব ভালো লাগছিল বন্ধুরা, আমি তো ভিডিও না করে থাকতেই পারলাম না। আর এত গাছপালা এখানে যে কি বলবো, আর তার সাথে পুরো ঠান্ডা হাওয়া চলছে, খুব ভালো লাগছিল। তো এই দেখো ক্যাফেতে ঢোকার এটা হলো মেইন গেট, খুব সুন্দর করে সাজানো, ডেকোরেট করা আছে, আর সবুজের ছোঁয়ার জন্য কিন্তু খুব সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা ভেতরের দিকে যাই। আর হানির বাবা তো আগেই চলে গেছে, আমার জন্য ওয়েট করছে। আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাউ গাছের সামনে অনেকগুলো ফটো আর ভিডিও শ্যুট করে নিয়েছি। খুব সুন্দর লাগছিল জায়গাটা, এত বড় বড় ঝাউ গাছ, খুব সুন্দর। আর এই দেখো আমার মেয়ে চলে এসেছে। আমার মেয়ে কিন্তু এখন অনেকটাই লম্বা হয়ে গেছে, প্রায় আমার কাঁধে ছুঁই ছুঁই হয়ে গেছে। হানি সেটাই বলছিল। তো মেন গেটটা এখন বন্ধ রাখা আছে, আমাদের বললো রাইট সাইড দিয়ে ভেতরে আসছে, কারণ দুটো গেট রয়েছে। তো চলো। সুন্দর ফুল এখানে বন্ধুরা প্রচুর। এই দেখো কত সুন্দর পিঙ্ক কালারের জবা ফুল দেখা যাচ্ছে। দেওয়ালের গা বেয়ে দেখো কত সুন্দর রং বেরঙের ফুল হয়েছে, আর বেগুনি রঙের এই ফুলগুলো খুব ভালো লাগছিল। এই যে আমরা গলি দিয়ে ঢুকে গেছি, খুব সুন্দর জায়গাটা দেখো, সামনে কত বড় পাহাড় দেখা যাচ্ছে। আর হানির বাবা আগে যাচ্ছে, আর সম্পূর্ণ মাটির রাস্তা, খুব ভালো লাগছিল। সামনের দিকে যেতে যেতে না আওয়াজ পেলাম দেখো অনেক জোরে জোরে পাখির। তো প্রথমে বুঝতে পারিনি কি পাখি, তারপরে দেখলাম যে তিত পাখি, দুটো বড় বড় তিত পাখি। তোমাদের দ্বারাও দেখো সামনের থেকে ভিডিও করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ কালো কালো দুটো বড় বড় পাখি। তো চলো রেস্টুরেন্টের ভেতরে যাওয়া যাক। এই যে চলে এসেছি, দেখো কত বড় এরিয়া নিয়ে কি সুন্দর করে সাজানো গুছানো, পরিষ্কার পরিচ্ছন্ন পুরো ট্রাইবাল ক্যাফেটা, খুব ভালো লাগছিল। আর এখানে অনেকজন বাঙালি পর্যটকও দেখতে পেলাম, যারা কথা বলছিল বাংলা ভাষায়। তো আমি এখানে বসলাম, প্রথমে ভেবেছিলাম ওপরের দিকে বসবো, কিন্তু ওপরের দিকে সূর্যের তাপটা একটু বেশি মনে হচ্ছিল, মানে ফার্স্ট ফ্লোরের দিকে। তো সেখানে না বসে একেবারে গ্রাউন্ড ফ্লোরেই বসলাম। তো বসতে বসতে দেখো আমাদের মেনু কার্ড চলে এসেছে, কি অর্ডার করব ভাবছি। অর্ডার করে দিলাম, করেছি হলো পিৎজা, আর করেছি হলো কি করলাম, গ্রিলড চিকেন স্যান্ডউইচ। আর দেখি কফি অর্ডার করতে পারি, এখনও ঠিক করিনি। হানির বাবা স্কুটিটা বাইরের দিকে রেখেছিল, তো ও আবার আনতে গেছে, ভেতরে রাখবে। পার্কিংয়ে রাখাটা বেটার হবে, কারণ অনেক গাড়ি আসছে, যেহেতু ছুটির দিন, তো অনেক কিছু মেনে নিয়ম চলতে হয়, সেটাই। তো চলো একটু ওয়েট করি, তারপরে আমাদের খাবারটা চলে আসবে। আবার গরম রয়েছে, বেশ ভালো গরম লাগছে। না না, গরম লাগছে। খুব সুন্দর জায়গাটা, কত ফুল, কি সুন্দর লাগছে। মানে এই জায়গাটা ফটো তোলার জন্য, মানে খুব সুন্দর জায়গা। আর আমি
অনেককে শুনেছি ব্যাঙ্গালোরে আসলে যারা নন্দী হিল সাইডে আসে তারা এই ক্যাফেটাতে ভিজিট করে। তো আমরা কেন বাদ যাব, তো চলে এসেছি আজকে। দেখো বাইরে কত সুন্দর বড় বড় গাছ দেখা যাচ্ছে। তো আমি ভাবলাম যে এখানে জানলার ধারে দাঁড়িয়ে যেমন প্রকৃতিকে উপভোগ করি কিছুক্ষণ, আর সাথে একটুখানি হাওয়াও মানে উপভোগ করি। তো আমাদের যেহেতু খাবার দিতে এখনও অনেকটাই লেট রয়েছে, তো সেজন্যে এখানে এসে দাঁড়ালাম। আর ভীষণ ভালো লাগছিল বন্ধুরা। দেখো তোমাদেরকে আমি আরেকবার ভিডিও করে দেখাচ্ছি, কত সুন্দর লাগছে। আসলে পাহাড়ের কোলে এই রেস্টুরেন্টটা রয়েছে দেখে এত সুন্দর ভিউ আসছে আর এত ভালো লাগছে। তো দেখো তোমাদেরকে ক্যাফের ওপরের দিকটা দেখাচ্ছি। দেখো সম্পূর্ণ টালি দিয়ে করা হয়েছে, ডেকোরেশন কিন্তু ওরকম কিছুই নেই, কিন্তু ভালো লাগছে। চারিদিক পুরো খোলামেলার জন্য না হাওয়াটা আসছে, যার জন্য ভীষণ ভালো লাগছে। অনেক দিন পরে কিন্তু পিৎজা আমি অর্ডার করেছি। অনেক দিন পরে সেই শিলিগুড়িতে খেয়েছিলাম ফ্রেন্ডদের সাথে, যে গিয়েছিলাম ঘুরতে যেই শপিং মলগুলোতে, অনেকগুলো শপিং মল ঘুরেছি, মানে শিলিগুড়িতে তো সব শপিং মলই ঘুরেছি, তো তখন খেয়েছি। তারপরে এতদিন পরে পিৎজা অর্ডার করেছি। আসলে পিৎজার মধ্যে যে অনেক বেশি পরিমাণে চিজ দেওয়া হয় না, যার জন্যে আমি পিৎজাটা খাই না। যেহেতু হানি চাইছিল পিৎজা, ও ভীষণ ভালোবাসে, তো ওর জন্যই করেছিলাম। তো ওর জন্য তো আর একা করা যাবে না একসাথে, যেহেতু অনেকটা বড় সাইজের আসে, তো সবাই মিলেই খেলাম। তো হানি তো ভীষণ খুশি পিৎজা পেয়ে। হানি পিৎজাটা ভালোবাসে, কিন্তু হানির বাবা আবার পিৎজা খেতে পছন্দ করে না। কিন্তু সবার জন্য যখন অর্ডার করেছি তখন তো আর ওয়েস্ট করা যাবে না, খেতেই হবে। তবে হ্যাঁ, এটা আমি বলবো রান্নাটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, খারাপ হয়নি। পিৎজাটাও ভালো হয়েছে আর স্যান্ডউইচটা তো দারুণ হয়েছে। এই ফেমাস ট্রাইবাল ক্যাফেটা তোমার কেমন লাগলো? ভালো লেগেছে? সুন্দর। আর খাওয়াটার টেস্টটা কেমন ছিল? ঠিক আছে, যেমন নর্মাল দোকানে হয় ঠিক সেই টাইপের। এখন তো আমরা বেশিরভাগ অনলাইনেই খাই না, মানে আসা তো হয়ই না। তো এসে খাওয়ার একটা মজাই আলাদা। আসলে জায়গাটা দেখা যায়, খুব সুন্দর লাগে, ঘোরাও হয়ে যায়। কোন দিকে যাচ্ছ? এখানে কত দেখো তিত পাখি পালন হচ্ছে। ও মাই গড, বড় বড়, অনেক বড় সাইজের কিন্তু। চলো হানি, চলো সামনে। ট্রাইবাল ক্যাফে ঘোরা হয়ে গেল, এখন আমরা ফিরে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো। তবে নেক্সট একটা ব্লগে তোমরা সকলে সুস্থ থেকো, ভালো। টাটা।